আমি দেখেছি যে আপনার এখানে চলচ্চিত্রের বা ফিল্মের লোকজন আসে, কিন্তু আজকে যে একজন ফুটবলের জীবন্ত কিংবদন্তি এখানে বসে আছে। তো উনিও তো একজন নায়ক, অবশ্যই আমাদের ফুটবলের নায়ক। ফুটবলের নায়ক। ফুটবলের নায়ক। আমি এই কারণে বিশ্বাসই করতে পারিনি। আমি দাদা, আপনি যদি একটু অনুমতি দেন, এই কায়সার হামিদ ভাইয়াকে আমি একটু ওই একজন ধারাভাষ্যকারের বর্ণনায় একটু আমাদের অনুষ্ঠান থেকে একটু অভিবাদন জানাতে চাই। চলো চলো। সে আমলের কথা মনে আছে নাকি? অবশ্যই মনে আছে। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, এটিএন বাংলা ক্রাউন ফান্ডসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছেন কে? সেই কায়সার হামিদ ভাইয়া। ছোটকালে যখন কায়সার হামিদ ভাইয়ার খেলাটি দেখেছি, যখন সেই ধারাভাষ্যকারের মুখে তার বর্ণনাটি শুনেছি, আজও আমার হৃদয়ে বাজে, আজও আমার মাথায় ঘোরে। ইদানিংকার ইয়াং জেনারেশন হয়তো জানে না যে কায়সার হামিদ কে, কি, কেন, কত প্রকার, কি কি। কিন্তু তখন যখন ওই ধারাভাষ্যকাররা বলতো মোহামেডানের ডিফেন্সিভ খেলোয়াড় কায়সার হামিদ, মনে হতো মোহামেডানের গোলবারের সামনে একটি পাহাড় দাঁড়িয়ে পড়েছে। কিন্তু বড়ই দুঃখজনক, কায়সার হামিদ ভাইয়া সেই উত্তেজনা, ফুটবলের সেই ভালোবাসা, সেই উচ্ছ্বাস এখন নেই, এখন পাইনি। অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে দেখি আপারা কি রান্না করছে, কি আপ্যায়ন করছে। কায়সার হামিদ ভাই, একদম খুব খুশি হয়েছে ভাইয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ। বাহ বাহ, এই পাগলদের নিয়ে আমার বসবাস। আচ্ছা, ও একটা ভালো কথা বলে গেল, সেটা হচ্ছে যে তো সেই সময় যে বাংলাদেশের ফুটবল আর আজকের এই যে দৈন্যদশা, আমি দৈন্যদশাই বলবো, আপনার সামনেই বলছি, তো এটার কারণ কি এবং এটার থেকে উত্তরণের পথ কি কায়সার ভাই? আসলে এটার কারণ হচ্ছে আমাদের সময় যখন আমরা রিটায়ার্ড করলাম, বিশেষ করে 90 দশকের শেষে, তখন পাইপলাইন থেকে সেরকম কোয়ালিটি প্লেয়ার বের হয়নি। অপরদিকে আবার ক্রিকেটের একটা উত্থান, রাইট, 90s শেষের দিকে যখন ক্রিকেটে হঠাৎ করে এই পাকিস্তানকে হারাইলো, ইন্ডিয়ারে হারাইলো, ইংল্যান্ডে হারাইলো, এই কয়েকটা টিমটা হারানোর পরে হঠাৎ করে ক্রিকেটের উত্থান ইয়াং জেনারেশনটাকে একটু ডাইভার্ট করলো ক্রিকেটের দিকে। তো এখন আসলে পাইপলাইন থেকে যদি খেলোয়াড় সামনে তৈরি করতে হয়, তো অবশ্যই স্কুল লেভেল থেকে একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে, তো একটা প্ল্যানিং লাগবে, এবং সেই স্কুল যেই আমি বলবো ফুটবলের উপরে জোর দিতে হবে, এবং সেই শুরু থেকে আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10 এটার উপরে বেশি জোর দিতে হবে। আপনি জাপান বলেন, কোরিয়া বলেন, এই যে আপনি ইরান বলেন, তারপরে আরো খেলে আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, আর যে কোনো দেশেই বলেন, আপনি তারা কিন্তু একদম ছোট থেকে একদম আন্ডার 6, আন্ডার 10, আন্ডার 8 এটার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছে। এবং টপ প্লেয়াররা যারা খেলে, আপনি দেখবেন যে যারা মেসি থেকে শুরু করে, তাদের ইতিহাস ঘাটলে দেখবেন যে তাদের স্কুল লেভেল থেকে উত্থান হয়েছে। তারা বড় হয়ে যে কারা কোচের আন্ডারে গেছে তা না, তাদের বয়স যখন 6 বছর 7 বছর ছিল, তারাই কোচের আন্ডারে চলে গেছে।